আসসালামু আলাইকুম। যাদের চালে স্লোপ কম অথবা বেশির সমস্যা, দেখেন এই চালটা কিন্তু পুরো 10 ফিট স্লোপ, 50 ফিটে, তারপরেও পানি পড়ে। এই জন্য আমরা করছি কি দেখেন, পুরো জয়েন্টটা চিকন করে ডাইকা দিচ্ছি। এই যে দেখেন, আমরা 3 ইঞ্চি পরিমাণ কাপড় ব্যবহার করছি এখানে। আপনার 3 ইঞ্চি পরিমাণ কাপড় ব্যবহার করাতে আমাদের চালে পুরো একটা বেসিং সিস্টেম হয়ে যায়। এটাতে আমরা পানি যদি এরপরে বান দিয়েও রাখেন চালে, কোনো সমস্যা নেই, পড়ার কোনো ভয় থাকবে না। দেখেন, প্রথম কোট দেওয়ার পর সাথে সাথেই কিন্তু আমরা এভাবে কিছু চক পাউডার ছিটিয়ে দিই, যেটা আমরা ইমার্জেন্সি কাজ করি। এবং বৃষ্টির দিন ভয় থাকে বৃষ্টির জন্য, এইভাবে কাজটা করলে অনেক ভালো পাইছি, তো এই কারণে আপনাদেরকে দেখাইতেছি। দেখেন, এইভাবে হালকা করে প্রথম কোটেই চক পাউডার ছিটিয়ে দিতেছি। রৌদ্রের সময় কাজটা করা ভালো, এই সময় কাজ করলে আপনার ইমালশনটা অনেক বেশি তাড়াতাড়ি শুকায়, কাজও অনেক বেশি করা যায়। এই দেখেন, প্রথম কোট দেওয়ার পর এইভাবে আমরা হালকা চক পাউডার ছিটিয়ে দিই। বেশি দেওয়ার প্রয়োজন নেই, আপনি সর্বোচ্চ এইসব নতুন টিনের পানি পড়ার সমস্যার জন্য 3 ইঞ্চি জয়েন্ট পেস্টিং করলেই হয়। এই কাজটাতে আমরা পুরো ভিডিওটা আপনি দেখবেন না না, তাহলে আপনি কাজ করতে পারবেন। আমরা কাপড় যেভাবে ছিঁড়ি, আপনার প্রথমে যেখানে যেই পরিমাণ লাগবে ওইভাবে আমরা প্রথমে একটু ছিঁড়া নেই, তারপরে আপনার এইভাবেই দুই পাশে দুইটা দেখেন একবারে আমরা 6টা 8টা কাপড় ছিঁড়তে পারি। সুন্দর দেখা তো একটু কাপড়টা। এই দেখেন, আমরা 3 ইঞ্চি জয়েন দিব, এই জন্য 3 ইঞ্চি করে কাপড় ছিঁড়া নিলাম। এইভাবে আমরা 8-10টা কাপড় একবারে, যেটা লম্বা থানের কাপড় ওইটা থেকে আমরা এইভাবে ছিঁড়া নিই। হ্যাঁ, ছিঁড়ালাম। দুইটার মাথা এক জায়গায়। এভাবে আমরা সব লাইনে কিন্তু কাপড় দিয়ে দিচ্ছি। এখন আপনার টিনের উপরে দ্বিতীয় কোট ইমালশন ব্যবহার করব। দেখেন, আমরা দ্বিতীয় কোট ইমালশন ব্যবহার করতেছি, এটা আমাদের ইমার্জেন্সি কাজ। একদিনে আমরা কাপড়ের উপরে ইমালশন দেওয়া শেষ করব। এই জন্য টিনের উপরে দ্বিতীয় কোট দেওয়ার পর আমরা কিন্তু আবার সিলেকশন বালি চক পাউডার ছিটাই দিব। স্লোপ কম থাকা এবং টিনের চালে পানি পড়া বদ্ধ করার জন্য যে কোনো সমস্যা আপনি যদি না পারেন, তাহলে আমাদেরকে দিতে পারেন, সমস্যা নেই।
হ্যাঁ, এবার কাপড়টা বসিয়ে দাও। দেখেন, আমরা টিনের উপরে দ্বিতীয় কোট দেওয়ার পর চক পাউডার ছিটানোর সাথে সাথেই কিন্তু কাপড় বসায় দিতে পারি, সমস্যা নেই। কাপড়টা বসানোর সময় একটু ভালোভাবে বসাবেন যেন ফাঁকা না থাকে। বসানোর পর সাথে সাথে এভাবে ডইলা দিবেন, একবার আপনার ফ্ল্যাট হয়ে যাবে এটা। কাপড় বসানোর সাথে সাথেই কিন্তু আমরা ইমালশনটা দিয়ে দিচ্ছি। আকাশে যদি কোনো মেঘলা ভাব থাকে এভাবেই চক পাউডার ছিটিয়ে দিবেন, তাহলে আপনার আধা ঘন্টা পর বৃষ্টি হইলেও সমস্যা হবে না। এইভাবেই চক পাউডার দেওয়ার পর আপনি যদি চান ইমার্জেন্সি কাজ করার জন্য সকালে দিয়া বিকালে আবার একটু ইমালশন দিয়া রাইখা দিবেন। আমরা কিন্তু কাপড়ের কোট ব্যবহার করি, আপনি যদি 2 কোট ব্যবহার করেও বালি দিতে চান দিতে পারেন, কিন্তু 3 কোট দেওয়া ভালো, 5 বছরের জন্য সমস্যা হবে না। এটা আপনার 3 দিন পর পরও দিতে পারেন, 1 দিন পর পরও দিতে পারবেন, সমস্যা নেই। দেখেন, প্রথম কোট দেওয়ার পর এইরকম হয়, কাপড়টা কিন্তু একটু বোঝা যায়। দেখেন, দ্বিতীয় কোট দেওয়ার পরে কিন্তু কাপড়টা পুরোই ফ্ল্যাট হয়ে যায়। এটা আমাদের প্রথম কোট দেওয়া এই চালে দ্বিতীয় কোট দেওয়া কাপড়ের উপর। এতে আপনার পানি পড়া 100%,
কাজের দীর্ঘস্থায়ী মনে করেন এইভাবে রেখে দিলে আপনি 2 বছর নিতে পারবেন, কিন্তু এটার উপরে আরেকটা কোট দিয়ে যদি বালি ছিটিয়ে দেন তাহলে সবচেয়ে ভালো, বেটার হয় এটাই।